সালাম যা কিছু করতো না কেন, যত অন্যায় করতো সবকে মেরে দিলেন। তো হঠাৎ করে দেখা গেছে তার মেয়ে সন্তানটা হয়েছে অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়েছে সে আল্লাহ থেকে দূরে সরে গেছে, যেতে যেতে হঠাৎ করে তার মেয়ে সন্তানটা মারা গেছে। মারা গেলে তখন দেখা যাচ্ছে যে সে একবারে আল্লাহ থেকে দূরে সরে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, সারাদিন মদ গাঁজা খাইতে ইত্যাদি। তো ওরা একদিন থেকে কি করছে, মদ খেতে খেতে রাতে ঘুমাই গেছে। ঘুমাই গিয়ে স্বপ্নে দেখছে যে কিয়ামত শুরু হয়ে গেছে, আশেপাশে চারপাশে সবকিছু শুধুমাত্র আগুন আর খাওয়া উপলব্ধি যে এটা কিয়ামতের দৃশ্য আল্লাহ যে তুলে ধরছে যে কিয়ামতের দিন মাটির উপরে তামা হবে। এমন ভয়ঙ্কর সময় তিনি দেখতেছেন যে একটা সাপ তাকে তাড়া করতেছে। সাপ তাড়া করে দেখা যাচ্ছে দৌড় শুরু করছে। সাপ তাড়া করছে, ঘুরে ঘুরে সবাই দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গেছে, একটা বৃদ্ধ লোক। তিনি বলতেছেন যে বাবা, আমি খুবই বৃদ্ধ মানুষ, আমাদের শক্তি নাই, এই সাপটা খুবই শক্তিশালী এবং মারাত্মক সাপ, আমি এর থেকে তোমাকে বাঁচাতে পারবো না, তুমি ওই দিকে দৌড় মারো। এই বলতে বলতে একবার পূর্ব দিক বা পশ্চিম দিকে দৌড়াতে মধ্যে তিনি কোথাও গিয়ে খুঁজে পাচ্ছে না। পরে তিনি দেখছেন যে একটা উঁচু একটা পাহাড়ের উপরে দেখছে সাপ তার পিছনে চলে এসেছে। হঠাৎ করে তিনি দেখেন যে পাহাড়ের গুহার ভিতরে অনেকগুলো জানলা, যে জানলার ভিতরে খুলে দিয়ে সবাই ছোট ছোট বাচ্চা মানুষরা কি হচ্ছে জানলা খুলে জানলার উপরে দেখছে। তো তিনি বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি সেই বাচ্চা মেয়ে যারা জানলার উপরে দেখতেছে তাদের ভিতরে আমার মেয়েটাকে আমি তাকে দেখতে পেলাম। আর সে চিৎকার করে কান্না করে জানলা খুলে আমাকে টেনে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলে সাপটা আমার থেকে দূরে চলে গেছে। পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি আমার বাচ্চাকে জিজ্ঞাসা করতে যে আমার মেয়েরা কারা, তো বলতেছেন আপু এটা কিয়ামত, এটা জান্নাত। পরে বলতেছেন যে আমার যে সাপটা আমাকে তাড়া করছিল সে কে ছিল? বলছে বাবা এটা তোমার নাম আছে। আর যে বৃদ্ধাকে আপনি দেখেছিলেন, যে বৃদ্ধা বলছিল যে ওইদিকে যাও ওইদিকে যাও, এটা তোমার শতাংশ ছিল। তুমি এতই কম শতাংশ করছো, এতই কম নামাজ পড়ছো যে আজকে তোমার খারাপ আমলকে আল্লাহ তাআলা সাপে পরিণত করে দিয়েছে, যে আপনাকে গ্রাস করতেছে, কিন্তু তোমার ভালো আমলটাকে কি করতে পারতেছে না, ঠেকাতে পারতেছে না। তো এইটুকু দেখার সাথে তার ঘুম ভেঙে গেছে, স্বপ্ন থেকে উঠে মানে রাত এখন অনেক বাকি আছে। এরপর থেকে তিনি পুরোপুরি কি করেছেন, আল্লাহর কাছে ফিরে এসেছেন। তো বলতেছিলাম যে আমার আপনার যে আমল নামা, এটাকে কিন্তু কিয়ামত মাঠে একটা দৃষ্টি দেওয়া হবে। যদি আপনি খারাপ আমল করেন তো আমার আত্মা এত কালো হবে, এত কুষ্ঠির রূপ হবে যে দেখলেই আমরা নিজেরাই ভয় করবো। হয়তো তার সাপের আঘাত দেওয়া হবে, নয়তো কোনো জিন জানোয়ার যেটা তার হবে। আর যদি ভালো কাজ করেন তাহলে যে বৃদ্ধা লোকটা ছিলেন, এই বৃদ্ধা লোকের মতো আপনাকে খারাপ আমল থেকে কি করবে, রক্ষা করবে। তো বলতেছিলাম যে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আমরা মুসলমান হয়েছি আমাদের কখনো ছাড় দিচ্ছে না। একটা ওয়াক্ত নামাজ আপনাকে কখনো ছাড় দেয় না। আপনি অসুস্থ পড়ে আছেন, যেমন আমাদের একটা আঙ্কেল হসপিটালে আছে, তিনি মনে হয় ভাবতে পারেন যে নামাজ না পড়লে চলবে, বলেন চলবে কিনা? চলবে না। যদি আমাদের সমাজে একটা কথা আছে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 লক্ষ 88 বছর জাহান্নামে থাকতে হবে, কিন্তু হাদিসটা তৈরি। তবে ধরে নিলাম 2 লক্ষ 88 বছর। আচ্ছা, দুনিয়ার একটা দিন, আখিরাতের একদিন সমান দুনিয়ার কয়দিন বলেন তো? 50,000 বছর। তাহলে আপনি হিসাব করেন তো 2 কোটি 88 বছর জাহান্নামে থাকা দুনিয়ার কয়দিন সমান? কোন ক্যালকুলেটর আছে হিসাব করতে পারবে? কোন ক্যালকুলেটর নেই। কোন সংখ্যা মানুষ এতদিন আবিষ্কার করতে পারবে যে কতদিন জাহান্নামে থাকবে? দুনিয়ার একটা মানে আখিরাতের একটা সেকেন্ড দুনিয়ার কোটি কোটি বছর পার হয়ে যাবে। দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময় কোনো মিল থাকে না। আর এখন সময় সবার জন্য কিন্তু সমান চলে, কিন্তু আখিরাতের মধ্যে সবার সময় এক না। যারা জান্নাতে যাবে, যারা ঈমানদার হবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাদের উপর কিয়ামতের সময়টা শুধুমাত্র আসর থেকে মাগরিব এই দুই সময় মাঝখানে যত সময় আছে এতটুকু